হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব দুবাই শহর থেকে মিডল ইস্টের অন্য দেশে যদি আপনি যেতে চান, যেমন আপনার সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এসব দেশে যদি আপনি যেতে চান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বা বৈধভাবে যদি যেতে চান, আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা খরচ হতে পারে এসব দেশে যাইতে। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে। যারা এইসব দেশে যেতে চাচ্ছেন দুবাই শহর থেকে, বা দুবাই শহরে যারা আসতে চাচ্ছেন এইসব দেশ থেকে, মিডিল ইস্টের অন্য দেশ থেকে যদি আপনি দুবাই শহরে আসতে চান, আপনি কিভাবে আসবেন, কত টাকা খরচ হতে পারে, কি কি ডকুমেন্ট লাগতে পারে, আজকে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার এই ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আর কমেন্ট বক্স তো খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনি যদি কোনো মতামত থাকে। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল আলোচনাটা শুরু করি। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দুবাই শহর থেকে যদি আপনি মিডল ইস্টের অন্য দেশে যেতে চান ওয়ার্ক পারমিট ভিসায়, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, এসব দেশে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান, ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু আপনি যেতে পারবেন না। দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা হয়তো আপনার পাসপোর্টে লাগানো থাকবে, সেই ওয়ার্ক পারমিট ভিসাটা ক্যান্সেল করার পরে আপনি ভিসা আবেদন করতে পারবেন। তবে ক্যান্সেল করার পরে কিন্তু দুবাই শহরে বেশি দিন থাকা যায় না, 1 মাসের মতো থাকা যায়। সেই 1 মাসের মধ্যে যদি আপনি ভিসা না হাতে পান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা জরিমানা আসবে, আপনি কিন্তু বিপদের মাঝে পড়বেন। তবে আপনি ভিজিট ভিসা নিয়ে কিন্তু আপনি যেতে পারেন। মিডিল ইস্টের অন্য দেশে কিন্তু ভিজিট ভিসাটা হয়ে থাকে মাত্র 300-400 দিরহামের, 350 দিরহাম, 300 দিরহামের মধ্যে কিন্তু আপনি সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এসব দেশে কিন্তু আপনি ভিজিট ভিসা নিয়ে যেতে পারেন। ওয়ার্ক পারমিট ভিসা যদি আপনি যেতে চান, দুবাইয়ের ভিসা ক্যান্সেল করে আপনি বাংলাদেশে গিয়ে তারপরে আপনার আবেদন করতে হবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য, মিডিল ইস্টের অন্য দেশের জন্য। আর দুবাই শহর থেকে যারা মিডিল ইস্টের অন্য দেশে যেতে চাচ্ছেন, মিডিল ইস্টে না গিয়ে আপনি ইউরোপের জন্য আবেদন করতে পারেন, ইউরোপের সেনজেনভুক্ত দেশে বা ইউরোপ ইউনিয়নের জন্য আবেদন করতে পারেন। মিডিল ইস্টের অন্য দেশে গিয়ে কিন্তু কোনো লাভ নেই। দুবাই শহরের যে স্যালারি, মিডিল ইস্টের অন্যান্য দেশেও কিন্তু একই স্যালারি। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, এসব দেশে যারা যেতে চাচ্ছেন দুবাই শহর থেকে, আপনারা এইসব দেশে না গিয়ে আপনি ইউরোপ ইউনিয়ন বা ইউরোপ সেনজেন মুক্ত দেশে আবেদন করতে পারেন। 8-9 হাজার দিরহামের মধ্যে কিন্তু আপনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন দুবাই শহর থেকে। আর যারা সিঙ্গাপুর বা মালয়েশিয়া এইসব দেশে যেতে চাচ্ছেন, এইসব দেশে কিন্তু ডাইরেক্ট ভিসা হয় না। দুবাই শহরে যারা আছেন, যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসেন, আপনারা যদি চান সিঙ্গাপুর, মালয়েশিয়া এসব দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন, এইসব দেশে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি যেতে পারবেন না। আপনি ভিজিট ভিসা যেতে হবে বা অবৈধ পথ হয়ে যেতে হবে। ভিজিট ভিসা নিয়ে চাইলে আপনারা যাইতে পারেন, ভিজিট ভিসা কিন্তু হয়ে থাকে এইসব দেশে। পৃথিবীর সব দেশেই কিন্তু যাওয়া যায়। দুবাই শহরে যদি আপনি কাজ করেন, যদি কোম্পানিতে কাজ করেন, আপনি আপনার কাছে যদি বৈধ ডকুমেন্ট থাকে, আপনি পৃথিবীর যে কোনো দেশের জন্য ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনি একটি ভালো এজেন্সি ধরে আপনি ভিজিট ভিসা নিয়ে যেতে পারেন সেসব দেশে। যদি আপনার আত্মীয় স্বজন থাকে, তাদের কাছে যেতে পারেন, তাদের কাছে গেলে হয়তো ভিজিট ভিসা গেলেও হয়তো আপনি ভিসা লাগাতে পারবেন, আপনি যে দেশেই যান না কেন। তো ভিউয়ার্স, যারা দুবাই শহর থেকে মিডল ইস্টের অন্যান্য দেশে যেতে চাচ্ছেন, আপনারা ভিজিট ভিসা নিয়ে যেতে পারেন। ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু যাওয়া যায় না। দুবাই শহর থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, এই চিন্তাধারাটা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি ইউরোপ ইউনিয়ন বা সেনজেনভুক্ত দেশের জন্য আবেদন করতে পারেন। মিডল ইস্টে না গিয়ে কিন্তু আপনি ইউরোপ ইউনিয়ন বা সেনজেনভুক্ত দেশে যেতে পারেন। ডাইরেক্ট কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা যাওয়া যায়। আর মিডল ইস্টে যদি আপনি যেতে চান, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, এসব দেশে যদি আপনি যেতে চান, ভিজিট ভিসা নিয়ে যেতে পারেন। খুব কম খরচের মধ্যে কিন্তু আপনি ভিজিট ভিসা নিয়ে যেতে পারবেন। টোটাল আপনার 1,1200 দিরহামের মধ্যে কিন্তু আপনি প্লেন টিকিট প্লাস আপনার ভিসা কিন্তু হয়ে যাবে, ভিজিট ভিসা। আর বাংলাদেশ থেকে কিন্তু যদি আপনি যেতে চান একটি দেশে, আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকার নিচে কিন্তু আপনি যেতে পারবেন না কোনো দেশে ভিজিট ভিসা নিয়ে। তো এই দিক দিয়ে কিন্তু একটি সুবিধা আছে, আপনি দুবাই শহর থেকে যদি অন্য দেশে ভ্রমণ করতে চান, আপনি ভিজিট ভিসা নিয়ে আপনি যেতে পারেন খুবই কম খরচের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছেন। আর যারা অন্যান্য দেশ থেকে দুবাই আসতে চাচ্ছেন, অন্য বাংলাদেশ ছাড়া যারা অন্যান্য দেশে আছেন, তারা আপনারা চাইলে ভিজিট ভিসা নিয়ে আসতে পারেন। ভিজিট ভিসা এসে এখানে ফ্রি ভিসা করা যায়, পার্টনার ভিসাও করা যায়, কোম্পানিতেও ভিসা লাগাতে পারবেন যদি আপনার কাজের স্কিল থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য। আর আপনার কোনো বিষয় যদি জানার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।